আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আউফিস কেয়ারের পক্ষ থেকে আমি মাহসিন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ইউরোপে কিংবা জার্মানিতে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য স্বপ্ন দেখছেন। আপনি যদি বাংলাদেশে 4 বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থাকে বা 4 বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে থাকেন, 4 বছর নার্সিং করে থাকেন কিংবা আপনার 4 বছর ব্যাচেলর ডিগ্রি আছে এবং আপনার মোর দেন 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট। চলুন আলোচনা করা যাক। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অপরচুনিটি কার্ড সম্পর্কে, কারা কারা অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে আবেদন করতে হয় এবং পয়েন্ট সিস্টেম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ফাইনালি আমরা দেখাবো আউফিস এডুকেশন কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। প্রথমে আমরা আলোচনা করব অপরচুনিটি কার্ড সম্পর্কে। অপরচুনিটি কার্ড 2026 সালের জার্মানিতে যাওয়ার সবচেয়ে সহজ এবং লিগ্যাল উপায়। অপরচুনিটি কার্ড হচ্ছে জার্মান সরকারি স্কিল বেসড অ্যান্টি প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি 1 বছর লিগ্যাল রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। জার্মানিতে আসার পর আপনি নিজে আপনার চাকরি খুঁজতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জবের অনুমতি পাবেন। এখন প্রশ্ন হতে পারে যে 20 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করতে পারবো, রাইট? 20 ঘন্টায় অ্যাটলিস্ট আপনি 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন মিনিমাম। চলুন এখন আমরা চলে যাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, অর্থাৎ আমার কি যোগ্যতা থাকলে আমি এই ভিসায় অ্যাপ্লাই করতে পারবো। মূলত 3টা ফ্যাক্টর এখানে কাজ করে। একটি হচ্ছে কোয়ালিফিকেশন, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে প্রুফ অফ ফান্ড। কোয়ালিফিকেশন বলতে আমরা সবাই জানি যে আমাদের লেখাপড়ার কার কতটুকু দৌড় আছে। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের কোন কোয়ালিফিকেশন মিনিমাম থাকলে আমরা জার্মানিতে যেতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যদি 4 বছর ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর ডিগ্রি থাকে, তাহলে আমরা খুব সহজেই এই ভিসায় অ্যাপ্লাই করতে পারবো। ল্যাঙ্গুয়েজের কথা যদি আসি, তাহলে আমাদের মিনিমাম জার্মান A1 লাগবে অথবা ইংলিশ B2 লাগবে এবং আমাদের প্রুফ অফ ফান্ড হিসেবে আমাদের ব্লক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমরা কিভাবে পয়েন্ট ক্যালকুলেশন করব। পয়েন্ট ক্যালকুলেশন করার জন্য মূলত 5টি বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। 1. ডিগ্রি রিকগনিশন, 2. ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 3. এজ, 4. ল্যাঙ্গুয়েজ স্কিল, 5. শর্টেজ অকুপেশন। ডিগ্রি রিকগনিশন বলতে বোঝাচ্ছে যে আমরা 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা নার্সিং অথবা ব্যাচেলর ডিগ্রি জার্মানিতে রিকগনাইজ কিনা। যদি আমাদের ডিগ্রি জার্মানিতে রিকগনাইজ হয় তাহলে আমরা 4 পয়েন্ট পেয়ে যাব। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমাদের 2 থেকে 5 বছরে হয়ে থাকে তাহলে 2 বছরের জন্য আমরা 2 পাবো এবং 5 বছরের জন্য আমরা পয়েন্ট পাবো 3। আমাদের এজ যদি 35-এর নিচে থাকে তাহলে 2 এবং 35 থেকে 40-এর মধ্যে থাকলে 1। ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আমাদের জার্মান A2 থাকে তাহলে আমরা 1 পাবো, জার্মান B1 থাকলে 2 পাবো, জার্মান 3 থাকলে আমরা 3 পাবো এবং ইংলিশ যদি আমাদের C1 থাকে তাহলে আমরা 1 পাবো। শর্টেজ অকুপেশন আপনার 1 পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যেমন নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, IT এগুলো হচ্ছে জার্মানি শর্টেজ অকুপেশন। স্টিল আপনার মনে পয়েন্ট ক্যালকুলেশন নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে আমি এখনো ক্লিয়ার বুঝিনি। চলুন আমরা একটা বাস্তবিক উদাহরণ দেই, তাহলে নিশ্চয়ই আপনি পয়েন্ট ক্যালকুলেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। মনে করি একজন অ্যাপ্লিক্যান্ট সে অপরচুনিটি কার্ডে অ্যাপ্লিকেশন করবে, তাহলে প্রথমেই সে ইভালুয়েশন করবে তার ডিগ্রি রিকগনিশন কিনা। মনে করি 4 বছর ডিপ্লোমা ইন একজন নার্স সে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলো। এখন 4 বছরের ডিপ্লোমা ইন নার্স অবশ্যই জার্মানিতে রিকগনাইজ, ওকে? তো রিকগনাইজ এবং তার বয়স হচ্ছে 32, তার 2 বছর নার্সিং এক্সপিরিয়েন্স হচ্ছে, তার জার্মান স্কিল E2 এবং অকুপেশন হচ্ছে নার্স। যদি এই ক্রাইটেরিয়াগুলো আমরা পয়েন্ট আকারে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই ডিগ্রি রিকগনিশনের জন্য সে পেয়ে যাচ্ছে 4, এজ
তার জন্য সে পেয়ে যাচ্ছে 2, এক্সপিরিয়েন্সের জন্য সে পেয়ে যাচ্ছে 2, জার্মান ল্যাঙ্গুয়েজ A2 থাকার কারণে সে পেয়ে যাচ্ছে 1, এবং শর্টেজ অকুপেশন যেহেতু নার্স, জার্মানিতে শর্টেজ অকুপেশন, তার জন্য সে পেয়ে যাচ্ছে 1। তাহলে তার টোটাল পয়েন্ট হচ্ছে 10। আমরা অপরচুনিটি কার্ডে যদি অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের মিনিমাম পয়েন্ট লাগবে অনলি 6, বাট এই অ্যাপ্লিক্যান্ট 10 পয়েন্ট পেয়ে যাচ্ছে। দ্যাট মিনস সে এই অপরচুনিটি কার্ডের জন্য মোর এলিজেবল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন অপরচুনিটি কার্ডে যাব জার্মানিতে, কি কি অ্যাডভান্টেজ আছে এখানে। আপনি যদি ইউরোপে বিশেষ করে জার্মানিতে খুব সহজেই সেটেল হতে চান এবং আপনি কেরিয়ার করতে চান, যে আপনি একটা ভালো জব পাবেন, সিকিউর জব পাবেন, হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন, এবং আপনার পরিবার সহ আপনি যদি সেটেল হতে চান, কিংবা আপনারা যদি নাগরিকত্ব নিতে চান, তাহলে এই অপরচুনিটি কার্ড প্লে এ বিগ রোল ফর ইউর লাইফ। সো গাইস, নিশ্চয়ই এখন এই মুহূর্তে আপনারা অপরচুনিটি কার্ড সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন। সো আপনার যদি স্টিল কোনো প্রশ্ন থাকে অথবা অফিসকে এডুকেশনের সার্ভিস নিতে চান, তাহলে আমাদের ইনবক্স করতে বলবেন না। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সাহায্য করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।